সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের এক সেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, পঞ্চম শ্রেণী, পরিবেশ, পূর্ণমান 50, সময় 2 ঘন্টা। নমুনা প্রশ্নোত্তর। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.1 দাগের প্রশ্ন, ট্রাম চলে? সঠিক উত্তর, বিদ্যুৎ শক্তির সাহায্যে। 1.2 দাগের প্রশ্ন, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? উত্তর লেখো, চীন দেশে। 1.3 দাগের প্রশ্ন, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস? সঠিক উত্তর, 15 জুন। 1.4 দাগের প্রশ্ন, বহরমপুর? সঠিক উত্তর, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 1.5 দাগের প্রশ্ন, কোন স্থানে মুখ্য জোয়ারের কত সময় পর গৌণ জোয়ার হয়? সঠিক উত্তর, 12 ঘন্টা 30 মিনিট পর। এবার দেখো 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগের প্রশ্ন, পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। 2.2 দাগের প্রশ্ন, সব শক্তির উৎস সূর্য। 2.3 দাগের প্রশ্ন, পরিবেশ বান্ধব যান সাইকেল। 2.4 দাগের প্রশ্ন, ছোট গির্জাকে বলে চার্চ। 2.5 দাগের প্রশ্ন, তালপাতায় লেখা এই বইগুলিকে বলে পুঁথি। 2.6 দাগের প্রশ্ন, সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। এবার দেখো 3 দাগের প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। ডানকুনি দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র, শান্তিপুর রাসমেলা, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, বারুইপুর পেয়ারা, চিংড়িখালি দুর্গ, ডায়মন্ড হারবার। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ তা লেখো। 4.1 দাগের প্রশ্ন, 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। শুদ্ধ। 4.2 দাগের প্রশ্ন, 2004 সালে আমফান ঝড় হয়েছিল। অশুদ্ধ। 4.3 দাগের প্রশ্ন, 2009 সালে আয়লা ঝড় হয়। শুদ্ধ। 4.4 দাগের প্রশ্ন, 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর ধূমকেতু পড়েছিল। শুদ্ধ। 4.5 দাগের প্রশ্ন, 1860 সালে ব্রিটিশ কর্তৃক বক্সা দুর্গ দখল। শুদ্ধ। এবার দেখো 5 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। 5.1 দাগের প্রশ্ন, তরল সোনা কাকে বলে? উত্তর লেখো, পেট্রোলিয়ামকে। 5.2 দাগের প্রশ্ন, ঝালং কোথায় অবস্থিত? উত্তর লেখো, ভুটানে। 5.3 দাগের প্রশ্ন, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম করো। উত্তর লেখো, রজন। 5.4 দাগের প্রশ্ন, পানসি কি? উত্তর লেখো, হালকা লম্বাটে এক প্রকার ছোট ডিঙি নৌকা। 5.5 দাগের প্রশ্ন, উপভোক্তা কাকে বলে? উত্তর লেখো, যে বা যারা টাকার বিনিময়ে পরিষেবা নেয় বা ভোগ করে তাদের উপভোক্তা বলে। 5.6 দাগের প্রশ্ন, জেব্রা ক্রসিং কি? উত্তর লেখো, স্টপ লাইনের সামনে সাদা কালো দাগের সাহায্যে পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য যে স্থান চিহ্নিত করা থাকে তাকে জেব্রা ক্রসিং বলে। 5.7 দাগের প্রশ্ন, অপু ও দুর্গা কোন উপন্যাসের চরিত্র? উত্তর লেখো, পথের পাঁচালী। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 6.1 দাগের প্রশ্ন, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম করো। উত্তর লেখো, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি হলো মোম, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি। 6.2 দাগের প্রশ্ন, ধোঁয়াতে কি কি বিষাক্ত গ্যাস থাকে? উত্তর লেখো, ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটি হলো কার্বন মনোক্সাইড। এছাড়াও যে ক্ষতিকর গ্যাসগুলি ধোঁয়াতে উপস্থিত থাকে সেগুলি হলো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। 6.3 দাগের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো, ভূগর্ভে সঞ্চিত কার্বন সমৃদ্ধ বিভিন্ন জৈব পদার্থ যেমন কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলে। 6.4 দাগের প্রশ্ন, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর লেখো। অপ্রচলিত শক্তি হলো সেই সমস্ত শক্তি যেগুলিকে বর্তমান যুগে মানুষ শক্তির উৎস হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। এই শক্তি বিশেষভাবে প্রচলিত নয়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। 6.5 দাগের প্রশ্ন, হরপা বান কাকে বলে? উত্তর লেখো। নদীর গতিপথ কোনো স্থানে বন্ধ হয়ে গেলে বা অনেক সময় ধরে ক্রমাগত বৃষ্টিপাত হলে নদীর জলধারণ ক্ষমতা হ্রাস পায়। তখন নদীর জল নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে যায়। একে হরপা বান বলে। 6.6 দাগের প্রশ্ন, কোন কোন তিথিতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়? উত্তর লেখো। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যথাক্রমে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়। 6.7 দাগের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে, যেমন সিন্ধু নদের তীরের হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। 6.8 দাগের প্রশ্ন, ভোরাকোটাল ও মোরাকোটাল কাকে বলে? উত্তর লেখো। অমাবস্যা ও পূর্ণিমার দিনে চাঁদ ও সূর্যের মিলিত প্রবাহে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে। একে ভোরাকোটাল বা তেজকোটাল বা ভরা জোয়ার বলা হয়। সপ্তমী অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে, অর্থাৎ পরস্পরের আকর্ষণের বিরোধিতা করে। তাই এই সময় জোয়ারের জল কম ফুলে ওঠে। একে বলে মোরাকোটাল। 6.9 দাগের প্রশ্ন, তোরাই অঞ্চলের দুটি জেলার নাম করো। এই অঞ্চলের জমির বৈশিষ্ট্য লেখো। উত্তর লেখো। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি। তিস্তা ও মহানন্দার পলি জমে তোরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে। তোরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশে অবস্থিত। সমতল পর্যন্ত ঢালু জমি রয়েছে, সেই জমিতে জল দাঁড়ায় না। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 7.1 দাগের প্রশ্ন, চিত্রসহ চন্দ্রগ্রহণ বর্ণনা করো। উত্তর লেখো। পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝে এক সরল রেখায় এলে তবেই চন্দ্রগ্রহণ হয়। প্রদত্ত চিত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আছে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ছে। তাই পৃথিবীর BCD অঞ্চল থেকে চাঁদকে দেখা যাবে না এবং ওই জায়গার লোকেরা চন্দ্রগ্রহণ দেখবে। দেখে নাও চিত্রটা। এবার দেখো 7.2 দাগের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? উত্তর লেখো। বৃষ্টির জল বায়ুতে উপস্থিত কার্বন, নাইট্রোজেন ও সালফারের অক্সাইডের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে এবং মাটিতে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির ফলে মানুষের দেহে নানা রকম রোগ দেখা যায়। মার্বেল দিয়ে তৈরি স্থাপত্য ক্ষয় দেখা যায়, গাছের ক্ষতি হয়, জলাশয়ের জল আম্লিক হয়ে যায় ও জলজ প্রাণীরা মারা যায়। এছাড়া মাটির উর্বরতা হ্রাস পায়। 7.3 দাগের প্রশ্ন, জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। উত্তর লেখো। জোয়ারের কারণগুলি হলো: 1. পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ, তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় চাঁদের আকর্ষণই প্রধান। 2. পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল। জোয়ার ভাটার ফলাফল: জোয়ারের ফলে নদীতে জল বৃদ্ধি পায়, ফলে নৌকা ও জাহাজ চলাচলের সুবিধা হয়। 7.4 দাগের প্রশ্ন, চিত্রসহ জলচক্র বর্ণনা করো। উত্তর লেখো। সূর্যের উত্তাপে জলভাগ থেকে জলরাশি বাষ্প হয়ে আকাশে মেঘরূপে জমা হয়। সেখান থেকে বৃষ্টিপাতের মাধ্যমে স্থলভাগে, পরে স্থলভাগ থেকে নদী নালার মাধ্যমে আবার জলভাগে ফিরে যায়। এই প্রক্রিয়া বিরামহীনভাবে চক্রাকারে আবর্তিত হয় বলে একে জলচক্র বলে। নিচে বিষয়টি দেখানো হলো। ছোট জলাশয়, নদী ও সমুদ্র থেকে দেখো জলীয় বাষ্প, সেখান থেকে পাহাড়ের মাথায় বরফ ও মেঘ জমছে, সেখান থেকে পাহাড়ি নদী ও বৃষ্টিপাত। এবার দেখো 7.5 দাগের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কী বোঝো? আমরা বন থেকে কি কি সুবিধা পাই? উত্তর লেখো। বন সংরক্ষণের মাধ্যমে বনের জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়ে থাকে। বন থেকে আমরা পাই মশলা, ফল, ফুল, কাগজ ও আসবাবপত্র তৈরির উপাদান, বিভিন্ন ঔষধি গাছ ইত্যাদি। 7.6 দাগের প্রশ্ন, আবহাওয়ার উপাদানগুলি লেখো। দূষণমুক্ত পরিবেশ গড়তে কী কী করা উচিত? উত্তর লেখো। আবহাওয়ার উপাদানগুলি হলো উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা ইত্যাদি। দূষণমুক্ত পরিবেশ গড়তে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব অন্যান্য বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে হবে। অপ্রয়োজনীয় বৃক্ষছেদন বন্ধ করে পরিবর্তে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে।